সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এয়াল সিস্টেমের নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি টয়লেট। টয়লেটের মধ্যে হাই কমোড এবং লো কমোড দুটোটাই ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে। সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে এল সিস্টেমের একটি ব্যালকনি। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। আপনি চাইলে একটি বেসিন দিতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। 3টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। প্রথম রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন। টয়লেটের মধ্যে হাই কমোড এবং লো কমোড দুটোটাই ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। বেলকুনি ডান পাশে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। বেলকুনির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। 3টি রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। আপনি চাইলে 3টি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। যেহেতু বেলকুনি সালের মধ্যে টিন শিট ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে বেলকুনিটি আরসিসি ছাদ দিয়ে করতে পারেন। বাড়িটির মধ্যে এসএসের মেন গেট করা হয়েছে। আপনার বাজেট কম থাকলে স্টিলের মেন গেট দিতে পারেন। এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনে প্রথম রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 3টি রুমের মধ্যে 3টি স্টিলের জানালা। আপনি চাইলে তাই গ্লাসের জানালা দিতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়েছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট এবং প্রস্থ 31 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে এল সিস্টেমের একটি ব্যালকনি। বাড়িটি করা হয়েছে 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির মধ্যে একটি কমন টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। এইখানে রয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 7 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 14,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 14,000 ইটের দাম লাগবে 1,68,000 টাকা। সিমেন্ট লাগবে 200 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 200 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,10,000 টাকা। বালি লাগবে 1200 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1200 ফুট বালির দাম লাগবে 1,08,000 টাকা। কোয়া লাগবে 350 ফুট। প্রতি ফুট কোয়ার দাম 130 টাকা হলে 350 ফুট কোয়ার দাম লাগবে 45,500 টাকা। রড লাগবে 300 কেজি। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 300 কেজি রডের দাম লাগবে 29,100 টাকা।
এই বাড়িটির মধ্যে টিন সেট লাগবে ৮০,০০০ টাকা। টিনের সাথে কাঠ লাগবে ৭৫,০০০ টাকা। কাঠের দরজা লাগবে ৩টি। একটি দরজার দাম ১৫,০০০ টাকা হলে 3টি দরজার দাম লাগবে ৪৫,০০০ টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম ৪,০০০ টাকা হলে 2টি দরজার দাম লাগবে ৮,০০০ টাকা। স্টিলের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম ৫,০০০ টাকা হলে 2টি দরজার দাম লাগবে ১০,০০০ টাকা। স্টিলের জানালা লাগবে 4টি। একটি জানালার দাম ৭,০০০ টাকা হলে 4টি জানালার দাম লাগবে ২৮,০০০ টাকা। টাই গ্লাসের জানালা লাগবে 1টি। গ্রিল এবং টাই গ্লাস সহ ১০,০০০ টাকা। বাড়িটির বেলকনির মধ্যে অ্যাসেসের গ্রিল এবং অ্যাসেসের মেন গেট সহ লাগবে 1,০০,০০০ টাকা। টাইলস করতে লাগবে ৯০,০০০ টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে ৩০,০০০ টাকা। স্যানিটারির মালামাল লাগবে ৪৫,০০০ টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে ১,৫০,০০০ টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে ৩০,০০০ টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে ৯,০০০ টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে ১৫,০০০ টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে ১২,০০০ টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো ১১,৯৭,৬০০ টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।